কুমিল্লায় বিএনপিতে বাড়ছে দ্বন্দ্ব বিভক্তি। সম্প্রতি যুবদলের দুপক্ষ প্রকাশ্যে গোলাগুলিতে জড়ায়। এজন্য নেতৃত্ব সংকটকে দায়ী করছেন সাবেক নেতারা, যদিও বিএনপির দাবি এটি ভুল বোঝাবুঝি। সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান চলছে জানিয়েছে পুলিশ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কুমিল্লা নগরীর রামঘাট এলাকা, গত 2 জুন রাতের দৃশ্য। মহানগর যুবদলের দুপক্ষের আধিপত্যের লড়াই। বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের অনুসারীদের মধ্যে গোলাগুলি, দফায় দফায় চলে ককটেল বিস্ফোরণও। এতে গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত 5 জন। আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। এ ঘটনার পর স্থানীয় বিএনপির রাজনীতি ঘিরে উঠেছে নানা প্রশ্ন, যদিও এটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি সিনিয়র এই নেতার। এটা এমন মেজর কিছু না, এটা ঠিক হয়ে যাবে। এটা পোলাপাইনের ভিতরে একটু ভুল বোঝাবুঝি হয়েছে আর কি। গেল কয়েক বছর ধরে জেলার বিএনপি কার্যালয়ে ঝুলছে তালা, বাড়ছে দ্বন্দ্ব সংকট। এজন্য নেতৃত্ব সংকটকেই দায়ী করছেন তৃণমূলের সাবেক নেতারা। সভাপতি সেক্রেটারির মধ্যে একটা নিজের মধ্যে একটা মনোমালিন্য আছে, মূলত ওইটার কম্পিটিশনে করতে গিয়ে কিন্তু এই গোলাগুলি। জাতীয়তাবাদী ছাত্রদল করেন যাদেরকে আমরা চিনি না, কারণ আনুষ্ঠানিকভাবে কোনো সম্মেলন হয় না বা গঠনতন্ত্র অনুসারে কোনো সম্মেলন হয় না। ত্যাগী, পরীক্ষিত এবং অভিজ্ঞ রাজনীতিবিদরা আজকের দলের মধ্যে না থাকাতে আজকে দলের কমান্ডিং পাওয়ারটা হারিয়ে গেছে, যার দরুন দলের দিন দিন দুর্বল হচ্ছে। সচেতন নাগরিকদের মতে বিএনপিতে শৃঙ্খলা ফেরাতে মূল্যায়ন করতে হবে ত্যাগী নেতাদের, বাড়াতে হবে জনসম্পৃক্ততা। এটি কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অনেক প্রশ্নবিদ্ধ করে। একটি ব্যস্ততম সড়কে একটি হাসপাতালের সামনে এভাবে গোলাগুলি, এটা মানে খুবই উদ্বেগজনক। যেই দলটি রাজনৈতিকভাবে বিরোধী দলের শক্তি নিয়ে দাঁড়াতে পারছে না স্থানীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে, সেই দলটি যদি এই মুহূর্তে এরকম একটি বিষয় নিজেদের মধ্যে করে, তাহলে তো আসলে সেই দলটির অনৈক্যই প্রকাশ পায়। সংঘর্ষের পর 2 সপ্তাহ পেরিয়েছে, এখনো জব্দ হয়নি ব্যবহৃত অস্ত্র, গ্রেফতারও হয়নি কেউ। জাহান্নামী আসামিদেরকে ধরার জন্য আমাদের চেষ্টা চলছে, তারা পলাতক আছে। পাশাপাশি ওই সময় যে অস্ত্র ব্যবহার হয়েছে সেই অস্ত্র উদ্ধারের জন্য আমাদের সদর সার্কেলে এসপির এডিশনাল এসপির নেতৃত্বে একটা টিম কাজ করছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।